লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা ঠেকাতে ইসরায়েলের একদিনে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় ১,৪০০ কোটি বা $১২০ মিলিয়ন। ইসরায়েলি সংবাদ মাধ্যম গ্লোবসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে লেবানিজ সংবাদ মাধ্যম আল মায়াদিন। গত রোববার সকালে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ চালানো শুরু করে। মূলত দেশটির রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শকর নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এই হামলার অংশ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো শুরু করে। এমনকি ইসরায়েলের রাজধানী তেল আবিবের মাত্র ১.৫ কিলোমিটার দূরের গ্লেলদ ঘাঁটিতেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এই হামলার বিপরীতে ইসরায়েলি বাহিনী আগাম আক্রমণ চালিয়েছিল বলে দাবি করে। তাদের দাবি, হিজবুল্লাহর ছোড়া হাজার হাজার রকেটের বিপরীতে ইসরায়েলি বিমান বাহিনীর প্রায় ১০০ যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছিল এবং এইসব যুদ্ধ বিমান হিজবুল্লাহর রকেটগুলোকে ধ্বংস করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে এই আক্রমণে ৪,০০০ জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউশন বোমা ব্যবহার করা হয়েছে, যার প্রতিটির মূল্য $২৫,০০০ করে। ১০০টি যুদ্ধ বিমান ৬ ঘন্টা করে ওড়ানোর জন্য মোট $১৮ মিলিয়ন, ১২ ঘন্টা ধরে ড্রোন অপারেশনের জন্য ব্যয় হয়েছে $১.০৮ মিলিয়ন এবং অন্যান্য গোলা বারুদ সহ মোট $১২০ মিলিয়ন খরচ করা হয়েছে। এর আগে চলতি বছরের ১৪ এপ্রিল যখন ইরান ইসরায়েলে অপারেশন টু প্রমিস নামে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল, তখনও রাতারাতি ইরানের বিপুল সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার রুখে দেওয়ার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে ইসরায়েলের $১ বিলিয়ন বেশি খরচ হয়েছিল। মূলত ইরান ইসরায়েলে হামলা চালাতে যে কামিকাজে ড্রোনগুলো ব্যবহার করেছে তা খুবই সস্তা। অপরদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে ব্যবহৃত মিসাইলগুলো খুবই দামি। সেই সময় ইসরায়েল দাবি করেছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ইন্টারসেপ্টরের প্রতিটি ইউনিটের জন্য ব্যয় হয়েছে $৩০,০০০ এবং ডেভিড স্লিং ইন্টারসেপ্টরের জন্য ব্যয় হয়েছে $৭০,০০০ করে।